সাউন্ড ঠিক করে। এনে থাকেন এনে থাকেন পরে জানবেন। যাদের নামাজ হয়েছে কাতার ভাঙ্গা সামনের দিকে আগে আগে জমে জমে বসে ইনশাআল্লাহ। যাদের নামাজ হয়েছে, যারা নামাজ পড়তেছে ডিস্টার্ব না করে ইনশাআল্লাহ। জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে ইল্লাল্লাহ, লা ইলাহা 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 ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই অনেকেই আপনার বাহিরে পিছনে মানুষ কিন্তু অনেক বেশি হয়েছে, এই জন্য আমরা একটু যদি চেপে চেপে বসি, অন্য ভাইদেরকে বসার একটু সুযোগ করে দিই, একটু চেপে চেপে বসি ভাই, সামনের দিকে আসে ইনশাআল্লাহ, জমে জমে বসি ভাই ইনশাআল্লাহ। অপর ভাইকে জায়গা করে দিই, আল্লাহ জান্নাতে জায়গা করে দিবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তো অনেক ভাইরা আসছেন, পেছনে কিন্তু অনেক মানুষ, ওইখানে সিঁড়ির কাছ দিয়েও একটু জ্যাম হয়ে রয়েছে, দেখে আসলাম, উপরেও অনেক মানুষ যাইতেছে, একটু জমে জমে বসি ভাই মাশাআল্লাহ মাশাআল্লাহ। আগে আগে বসে ইনশাআল্লাহ, নিচতলা আগে ফুলফিল করি, তারপরে উপরে যাই। নিচতলা একেবারে ভরে ফেলি, ফুলফিল করি, নিচতলা আগে ফুলফিল করি ইনশাআল্লাহ, তারপরে উপরে আসি ভাই। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল মুনঈমিল মুহসিনিদ দাইয়ান যিল ফাদলি ওয়াল জুদি ওয়াল ইহসান যিল মাগফিরাতি ওয়াল ইমতিনান। والصلاة والسلام على سيدنا وسندنا وحبيبنا وشفيعنا
ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين صدق الله العلي العظيم وقال النبي صلى الله عليه وآله وسلم يطلع الله في ليلة النصف من شعبان فيغفر لجميع خلقه إلا لمشرك أو مشاحن أو كما قال عليه الصلاة والسلام সবাই মোহাম্মতের সাথে দরুদ ইব্রাহিম করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بك حسنة جميع بلغ العلا بكماله يا صاحب الجمال يا سيد البشر من وجهك المنير لقد نور القمر لا يمكن الثناء كما كان حقه بعد الخدا بزرگی تو یہ قصہ مختصر بلغ العلا بکمالی আলহামদুলিল্লাহ কালিমাতুশ শুকর আদায় করছি সেই মহান মালিক আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ তাআলা আমাদেরকে শবে বরাত লাইলাতুল নিসফ মিন শাবান পাওয়ার তৌফিক দিয়েছেন বলি আলহামদুলিল্লাহ। এতে আপনারা খুশি না বেজার? ভালো লাগতেছে না খারাপ লাগতেছে? অল্প না বেশি? একবারে আলোচনা শেষ হওয়ার আগ পর্যন্ত আমার দিকে তাকায় থাকবেন, ধ্যান খেয়ালের সাথে এমন ভাবে তাকাবেন মনে হয় যে জিন্দেগিতে দেখেন না। আল্লাহ যেমন বড়, আল্লাহর কথাগুলো ওরকম বড়। আল্লাহ যেমন দামি, আল্লাহর কথাগুলোও দামি। আলোচনার সময় ডানে বামে সামনে পিছনে আইরে বয়রে দেরে অমুক রে তমুক রে গিলা সব বন্ধ। একদম ধ্যান খেয়ালের সাথে শুনবেন। ধ্যান খেয়ালের সাথে শুনলে কি হবে? আপনার জিন্দেগির সমস্ত গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন।
মহব্বতের সাথে শুনলে কি হবে? আল্লাহ তাআলা আপনার জিন্দেগীর সব গুনাহগুলা মাফ করে নেকি দিয়ে বদলায় দেবেন। শুনবেন তো দিলের কান দিয়া, না খালি এক কান দিয়ে শুনবেন আর এক কান দিয়ে বের করে দিবেন? দিলের কান দিয়া শুনতে চাইলে মোবাইল ফোন লাউড দিয়ে রাখবো নাকি? মাঝে মধ্যে ফোন রিসিভ করব, মাঝে মধ্যে টেক্সট করব, মাঝে মধ্যে এটা করব সেটা করব, ডানে বামে তাকাবো, এটা মনোযোগ, তাই না? কেমনে নিচের দিকে তাকায় চোখ বন্ধ করে, হ্যাঁ খুব খেয়াল করে শুনবেন ইনশাআল্লাহ। পারবেন? কে কে পারবেন দুই হাত তোলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। একটু নাড়াচাড়া দেন দেখি। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। হাত নামান। আল্লাহ সবার হাতগুলা কবুল করেন। তাহলে ঠিক আছে, মনোযোগ সহকারে শুনতে না পারলে বাড়িতে যা ঘুমায় থাকুন, বাড়িতে যা ঘুমায় থাকবেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ তাআলা এই রাত্রিতে বান্দার দিকে বিশেষভাবে দৃষ্টি দেন। যারা ক্ষমা চায় আল্লাহ সবাইকে ক্ষমা করে দেন। আল্লাহ যদি মাফ করে দেন আর কোনো কিছু লাগে মিয়া? ইল্লা লি মুশরিকিন আও মুশাহিনিন, মুশরিক আর বিদ্বেষী যারা তাদেরকে বাদে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা এই রাত্রেও মাফ করেন না। নাউযুবিল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন, আমিন। তাই দিলের কান দিয়া শুনবো ইনশাআল্লাহ। দিলের কানে কথা গলি শোনো ভাই, মাটির কানে কথা শোনে ফায়দা নাই। মাটির কান্ত বাহ্যিক কান্ত সবার আসে দেখা যায়, দিলের কানে শুধু মানুষ শোনে জানা যায়। এই সখনান গোশে দিল বায়াদ শোনো, গোশে গুল ই জানাদারদ হেসে সোর, গোশে গুল বা জুমলা হাইওয়ান হামদামাস, দিশ গোশে দিল মখসুসে নাসল আদমাস। দিলের কানে কথা গুলি শোনো ভাই, মাটির কানে কথা শোনে ফায়দা নাই। মাটির কান্ত সবার আসে দেখা যায়, দিলের কানে শুধু মানুষ শোনে জানা যায়। কথা ঠিক না বেঠে? শুনবো সবাই ইনশাআল্লাহ। আর মাঝে মধ্যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কয়েন, আলমগীর ভাই কয়েন মাঝে মধ্যে, না ঘুমিয়ে যাবেন? সুবহানাল্লাহ বলে লাভ কি? কয় ওহদ পাহাড় পরিমাণ স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করার চাইতে বেশি নেকি যে সুবহানাল্লাহ বলে তার আমলনামায় দেওয়া হয়। এই এলাকায় কি এমন কোন মানুষ আছে যে 1 কেজি স্বর্ণ জিন্দেগিতে মসজিদে দান করছে? আছে, ইতিহাস আছে, আপনারা শুনছেন, আমি তো শুনি নাই। বলো ভাই আসেনি 1 কেজি স্বর্ণ কেউ দিছে? ওহদ পাহাড় সমপরিমাণ স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করলে, আল্লাহর ঘরে দিলে যেই নেকি তার চাইতে বেশি নেকি হইল একবার সুবহানাল্লাহ বললে। আলহামদুলিল্লাহ তাই, লা ইলাহা ইল্লাল্লাহ তাই, আল্লাহু আকবার তাই। এই তাই মানে হইল, আবার তাই 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 মামা বাড়ি যাই মনে করেন না। ওহদ পাহাড় সমপরিমাণ স্বর্ণ আল্লাহর রাস্তায় দিলে যে সওয়াব তার চাইতে বেশি সওয়াব। সুবহানাল্লাহ বলবো, মাঝে মধ্যে বলবো তো ইনশাআল্লাহ। আচ্ছা বলেন তো, ইলেকশন তো সামনে, সারা দিন মিছিল করছেন, সারা দিন আমার ভাই তোমার ভাই, সওয়াব হইছে নাকি? কয় কেজি স্বর্ণ দান করার সওয়াব হইছে? সারা দিন দোকানের পারে বসে আছিলেন, একটা নেকি হইছে? একবার সুবহানাল্লাহ বললে এত সওয়াব। এই জন্য অন্য অন্য নবীরা এরা দোয়া করছে, আল্লাহ শেষ নবীর উম্মত বানায় দেন, শেষ নবীর উম্মত বানায়। শেষ নবীর উম্মতের যে সওয়াব, কাইকে কাইকে সওয়াব। সুবহানাল্লাহ
আল্লাহর কাছে একটু মাফ, আল্লাহ মাফ করে দেন, সবে বলে তো আল্লাহ মাফ করে দেন, আল্লাহ যা মাফ করে দিলেন। এত সহজ, চোখের পানি ফালাইতে দেরি, আল্লাহ মাফ করতে দেরি। এই জন্য ভাই আজকে হলো ক্ষমার রাত্রি। আল্লাহ ডাকতেছেন, ওই কে আসো, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ, কে আসো ক্ষমা চাও, আমি আল্লাহর কাছে মাফ চাও, আমি আল্লাহ মাফ করে দিব। আজকে হলো ক্ষমার রাত্রি, ঘুমের রাত্রি না, রহমত পাওয়ার রাত্রি, জিমানোর রাত্রি না। এই জন্য জিমানি বাদ দিয়া, ঘুমানি বাদ দিয়া, রেস্ট বাদ দিয়া একটা রাত আল্লাহর জন্য কুরবানি করব তো ইনশাআল্লাহ। আমার তো মাহফিল করতে করতে, সফর করতে করতে কণ্ঠটা একটু বসে গেছে, ঠান্ডা লাগছে। আপনারা কি আমার কথা বুঝতেছেন? অসুবিধা নাই তো? আপনাদের যদি অসুবিধা না হয়, আমারও ইনশাআল্লাহ অসুবিধা হবে না, আশা করি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দেন, সবাই বলি আমিন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রিতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যখন সাক্ষাৎ হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, আপনার উম্মতকে আমার পক্ষ থেকে সালাম জানান। আর তাদেরকে বললেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এটা হলো জান্নাতের গাছ। একবার পড়বে জান্নাতে একটা গাছ হবে, দুইবার পড়বে দুইটা গাছ, 10 বার পড়বে 10টা গাছ, 100 বার পড়বে 100 গাছ। এই জান্নাতি গাছের ফল খালি ছিঁড়বেন, পারবেন আর খাইবেন। জান্নাতি গাছ মিয়া, গাছে সইরা ফল পারতে হয় না। জান্নাতি গাছের মাথা হলো নিচের দিকে, গোড়া হলো উপরের দিকে। কয় কেন? কয় যাতে বৈশাও ছিঁড়তে পারে, শুয়াও ছিঁড়তে পারে, ইচ্ছা করলে কাইটেও ছিঁড়তে পারে, ইচ্ছা করলে দাঁড়ায়ও ছিঁড়তে পারে। তাহলে খাইবেন। মজাও একরকম, দুই রকম মজা না, এক এক ফলে 70,000 রকমের মজা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই কথা, মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। কোন চোখ দেখে নাই, কোন কান শুনে নাই, কোন দিল চিন্তা করতে পারে নাই, জান্নাতে আল্লাহ তাআলা এমন কিছু রেখে দিয়েছে। আল্লাহ তাআলা সেই নিয়ামতে ভরা জান্নাতে আমাদের সবাইকে ঢুকবার তৌফিক দেন। আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলি আজকের শবে বরাতের উসিলায় আমাদের গুনাহগুলো মাফ করে দেন। সামনে রমজান আসতেছে, আল্লাহ তাআলা আমাদের সবাইকে রমজান পাওয়ার তৌফিক দেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এক রাত্রিতে দেখি আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা নামাজ পড়তেছেন, লম্বা নামাজ, সিজদায় গেছে আর উঠতেছেন না। সুবহানাল্লাহ। আমি মনে করলাম আল্লাহ রাসূল সিজদা থেকে উঠতেছে না, কোন দুর্ঘটনা ঘটে গেল কিনা। তো কি পরিমাণ লম্বা সিজদা ছিল, এতে বোঝা যায় এই রাতে লম্বা সিজদা হওয়া দরকার, লম্বা নামাজও হওয়া দরকার। কি কোন? নাকি লম্বা ঘুম হওয়া দরকার? আল্লাহ নবী বলেন, ও আয়েশা, তুমি কি জানো এটা কোন রাত্রি? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর রাসূল ভালো জানেন। আল্লাহ নবী বলেন, আয়েশা রে, এটা হলো লাইলাতুন নিসফি মিন শাবান, অর্ধ শাবানের রাত্রি। আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আসমানে এসে বান্দাকে ডাকতে থাকেন, আসনি কোন ক্ষমা প্রার্থনাকারী, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাকে মাফ করে দিব। আসনি কেউ আমার দয়া প্রত্যাশী, আমার রহমত প্রত্যাশী, আমি আল্লাহ
তোমাকে আমার রহমতের চাদর দিয়ে ঢেকে দিব। আসলে কোনো প্রয়োজন প্রার্থী ব্যক্তি আমি আল্লাহ তাআলাকে বলো, আমি আল্লাহ তোমার সমস্ত প্রয়োজন মিটিয়ে দিব। আলা কাদা হাত্তা ইয়াতলু আল ফজর, এরকম ভাবে আল্লাহ তাআলা ফজরের আগ পর্যন্ত ডাকতে থাকেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা এই কালেমা সবাই পড়ো, এই কালেমা সবাই পড়ো, দূর করো মনের ময়লা। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা মানুষ বলো দেখি, রাত্র কেন কালো, সূর্য বলো কোথা হইতে পাইল এত আলো রে, সূর্য বলো কোথা হইতে পাইল এত আলো। ফুলগুলি নানান রঙের কেমন করে হয়, ফুলগুলি নানান রঙের কেমন করে হয়, পাতাগুলি সবুজ বটে ফুলের মতো নয় রে, পাতাগুলি সবুজ বটে ফুলের মতো নয়। দুধ কেন এত সাদা, মরিচ কেন ঝাল, আমগুলি পাকলে বলো কেমনে হয় তা লাল রে, আমগুলি পাকলে বলো কেমনে হয় তা লাল। পাখি কেন কয় না কথা, পাখি কেন কয় না কথা, মানুষ কেন কয়, ওহে মানুষ বলো এসব কেমন করে হয় রে, ওহে মানুষ বলো এসব কেমন করে হয়। ডিমগুলি একই রকম পার্থক্য নেই মুঠে, সাদা কালো বাচ্চাগুলি কেমন করে ফুটে রে, সাদা কালো বাচ্চাগুলি কেমন করে ফুটে। আমরা সবাই বাস করি এই পৃথিবীর রঙে, হাতের লেখা মুখের চেহারা মেলে না কারো সঙ্গে, হাতের লেখা মুখের চেহারা মিলে না কারো সঙ্গে, আর মিলে না কলমের সই আঙ্গুলের টিপ। প্রমাণ হলো মহান আল্লাহ একজন আছেন ঠিক, প্রমাণ হলো মহান আল্লাহ কয়জন, কয়জন, একজন আছেন ঠিক। আল্লাহ 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 আল্লাহ, জোরে আল্লাহ 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 জোরে
আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাব্বুল আলামিন যখন কোন বান্দাকে পছন্দ করেন, ভালোবাসেন, কোন বান্দিকে পছন্দ করেন, ভালোবাসেন, আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে বলেন, জিবরাইল, আমি আল্লাহ আমার অমুক বান্দাকে ভালোবাসি, আমার অমুক বান্দিকে আমি আল্লাহ ভালোবাসি, সুতরাং তুমিও ভালোবাসবা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমানের সমস্ত ফেরেশতাদেরকে বলেন, ও আসমানের ফেরেশতারা শুনো, আল্লাহ অমুক বান্দাকে ভালোবাসে, আমি জিবরাইলও ভালোবাসি, তোমরা সকল ফেরেশতারাও ওই লোককে ভালোবাসবা। এরপরে জমিনের মধ্যে এলান করা হয়, জমিনের সমস্ত ফেরেশতাদেরকে বলা হয়, ও জমিনের ফেরেশতারা, আল্লাহ তাআলা অমুক ব্যক্তিকে ভালোবাসেন, জিবরাইল অমুক ব্যক্তিকে ভালোবাসেন, আসমানের ফেরেশতারাও ভালোবাসে, জমিনে যত ফেরেশতা আছো তোমরাও তাকে ভালোবাসো। আল্লাহর ওই বান্দা যখন রাস্তা দিয়ে যায়, ওই জমিন তার জন্য দোয়া করে, আসমান তার জন্য দোয়া করে, সমস্ত মাখলুকেরা তার জন্য দোয়া করে, সমস্ত মাখলুকেরা তাকে ভালোবাসে, সমস্ত মাখলুক তাকে মহব্বত করে। সুবহানাল্লাহ। সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে বসা, আল্লাহর নবীর ডান পাশে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বসা, আল্লাহর নবী বসা। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের সামনে দিয়ে হাইটা যান। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের সামনে দিয়ে হাইটা যান। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাদা আবু যাররিল গিফারি। আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। কই ইয়া রাসূলুল্লাহ, এই যে আবু যর গিফারি, এই যে আবু যর গিফারি। কে বলতেছে? জিবরাইল আলাইহিস সালাম বলতেছে। জিবরাইল আলাইহিস সালাম বসা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা, মসজিদে আর কেউ নাই। মসজিদের সামনে দিয়ে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা হাইটে যেতেছে। হযরত জিবরাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে আবু যর গিফারি যায়। আল্লাহ নবী বলেন, জিবরাইল, তুমি তো কোনো মানুষ না, তুমি তো আসমানি ফেরেশতা, আসমান থেকে নাজিল হয়ে আমার কাছে আসছো। তুমি আমার আবু যর গিফারির নাম তুমি কেমনে জানলা? হ্যাঁ রে, তুমি চিনো কেমনে? তার নাম তুমি কিভাবে জানলা? হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আবু যর গিফারিকে শুধু আমি জিবরাইল না, আসমান আর জমিনের সমস্ত ফেরেশতারাই চিনে। আবু যর গিফারির নাম সমস্ত ফেরেশতাদের মুখস্থ। কি ভাগ্য আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ নবী বলেন, জিবরাইল, আমার আবু যর গিফারির নাম সমস্ত ফেরেশতাদের মুখস্থ কেমনে? আসমান জমিনের সমস্ত ফেরেশতারা কেমনে চিনে? কিভাবে চিনে? কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী আবু যর গিফারির নাম উচ্চারণ করে মাঝে মধ্যে আল্লাহ তাআলা বলেন, ও ফেরেশতারা শোনো, আমি আল্লাহ জমিনের আবু যর গিফারিকে ভালোবাসি, তোমরাও ভালোবাসো। আল্লাহ যদি বলেন যে আমি আল্লাহ ভালোবাসি, তোমরাও ভালোবাসো, তাহলে ওই মানুষটাকে চিনার কি আর বাকি থাকে?
হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্চর্য হয়ে গেলেন। আল্লাহ নবী বলেন, হে জিবরাইল, আমার আবু যর গিফারিকে চিনে এমন কোন আমলের কারণে আমার আবু যর গিফারিকে সমস্ত ফেরেশতারা চিনে, তুমিও চিনো, একটু কোনা দি। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুইটা আমলের কারণে। কয়টা আমল? এই দুইটা আমল শুনবো, মনে রাখবো, আমল করবো ইনশাআল্লাহ। পারা যাবে ইনশাআল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাত্র দুইটা আমলের কারণে আপনার আবু যর গিফারির এত দাম, এত মূল্য। কয় কি কি আমল? এক নাম্বার হইল আবু যর গিফারি নিজে নিজেকে ছোট মনে করে। নিজে নিজেকে কি মনে করে? বলেন আল্লাহু আকবার। এই জন্য হাদিসের মধ্যে আসছে, মান তাওয়াদুআ লিল্লাহ রাফাআহুল্লাহ, যে আল্লাহর জন্য নিজেকে ছোট বানায়, নম্রতা ভদ্রতা ইখতিয়ার করে নিজেকে যে আল্লাহর জন্য ছোট বানায়, আল্লাহ তাকে বড় বানায় দেন। আর দুই নম্বর আমল হইল আবু যর গিফারি বেশি বেশি সূরা ইখলাস তেলাওয়াত করে। সূরা ইখলাস তো সবার মুখস্থ আছে নাকি? কি কুল হু আল্লাহর সূরা? কোন সূরা? আরে অনেকে বুঝে না সূরা ইখলাস কি, কুল হু আল্লাহর সূরা। হ্যাঁ, মুখস্থ তো আছে। সূরা ইখলাস এত দামি একটা সূরা, ছোট্ট সূরা, ছোট্ট সূরা, কিন্তু তার দাম এত বেশি। বলে যে যে বেশি বেশি পড়বে আল্লাহ তাকে ভালোবাসবেনি। তিনবার পড়লে কোরআনুল কারীম এক খতমের সওয়াব। আমার সবার এই ফজিলত মুখস্থ আছে, কিন্তু এক কান্দে ঢুকাই আর এক কান্দে বের করে দেই। এরকম আছে না নাই? 10 বার পড়লে জান্নাতে একটা বালাখানা, সুন্দর ইয়াকুত জাবারজাদ মারজানের একটা বালাখানা তার জন্য বানানো। 100 বার পড়লে 10টা বালাখানা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদের একটা জামাত পাঠাইছেন, একটা জামাত পাঠাইছেন। এই জামাতের একজনকে ইমাম সাহেব বানাইছেন। কি বানাইছেন? ইমাম সাহেব যখন নামাজের সময় হয়, প্রথম রাকাতে যেই সূরা পড়ুক, সূরা ফাতিহার সাথে পরের রাকাতে খালি সূরা ইখলাস, খালি কুল হু আল্লাহর সূরা পড়ে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামকে এটা কেমন বেকায়দা, এত কুল হু আল্লাহ ছাড়া কিছু বুঝে না, এটা কুল হু আল্লাহর হুজুর। তো সফর থেকে যখন আসছে, আসার পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচার দিতেছে, ইয়া রাসূলুল্লাহ, কেমন ইমাম সাহেব পাঠাইলেন, খালি কুল হু আল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকাইলেন, জিজ্ঞেস করলেন, ইমাম সাহেব খালি কুল হু আল্লাহ বড় কেন, অন্য সূরা মুখস্থ নাই? কয় মুখস্থ তো আছে ইয়া রাসূলুল্লাহ, খালি কুল হু আল্লাহ বড় কেন? কয় ইয়া রাসূলুল্লাহ, কুল হু আল্লাহর মধ্যে আমার মালিক আল্লাহ তাআলার গুণাবলী আলোচনা করা হয়েছে, আর এটা তেলাওয়াত করতে আমার খুব পছন্দ হয়, আমি খুব ভালোবাসি। আরো জোরে কোন সবে ওরা এরকম পবিত্র একটা রাত্রি আসতে গেলে কেমন? আল্লাহকে খুশি করে দেন, বলেন সুবহানাল্লাহ। অনেক আছে এরকম, এই রাত্রেও বঞ্চিত হবে, বঞ্চিত। বুঝে না তো? অন্য অন্য রাত্রের মতো এর কোনো পার্থক্য করে না। এই রাত যা, অন্য রাত্রে অন্য রাত যা, এই রাত তাই মনে করে। গাফেল থাকে, গাফেল। ওই যে আপনারা খরগোশ আর কচ্ছপের ঘটনা পড়েন নাই, শুনেন নাই? শুনছেন কিনা? কারে 2 লাখ দিয়ে জানগা, সমস্যা নাই, একটু ঘুমায় এলো, রেস্ট হলো। এরকম কিছু মানুষ আছে দেখবেন, আরে রাত বেলা নামাজ পড়ো, ইবাদত করুন, আল্লাহর কাছ থেকে মাফ লইয়াই ছাড়ুন, যায় বাড়িতে যায় একটু রেস্ট লইয়া তারপর শুরু করুন।
এই যে রেস্ট লইব, খরগোশ আর কচ্ছপের জু হইব, কথা ঠিক না ঠিক? এই জন্য আমরা যারা বসছি আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। ফেরেশতারা আমাদের চতুর্দিক দিয়া দাঁড়া রয়েছে, আর কুদরতি খাতা নিয়া কলম নিয়া লিখতেছে জোরে কোন সুবহানাল্লাহ। বুখারীর হাদিসের মধ্যে আসছে, যারা কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য, ঈমান আমলের আলোচনা শোনার জন্য, আল্লাহর কথা শোনার জন্য, আল্লাহ রাসূলের কথা শোনার জন্য বসে, ফেরেশতারা তাদেরকে ঘেরাও করে ফেলে, আসমান পর্যন্ত আল্লাহর রহমত ডাইরেক্ট সেখানে নাযিল হয়। সুবহানাল্লাহ। আর আল্লাহ তাআলা তো সব জানেন, এরপরও জিজ্ঞেস করেন, এই ওই না এত ভিড় জমাইছো কেন? ভাই আল্লাহ ঈমান আমলের কথা হইতেছে। হ্যাঁ, কি পরিমাণ মানুষ, অনেক মানুষ এই সাত নামাজ পড়া যায় নাই, এর ঈমান আমলের কথা শুনে কি করবে? আল্লাহ কিন্তু জানেন, তাও আল্লাহ তাআলা গর্ব করার জন্য, তার বান্দাদেরকে নিয়ে গর্ব করার জন্য বলেন, আল্লাহ তো সব জানেন। আল্লাহ তারা আপনার সন্তুষ্টি চায়, তারা কি আমার দেখছে নাকি? না দেখে নাই, না দেখে না দেখে। তারা জান্নাত চায়, তো জান্নাত দেখছেনি? না দেখে নাই, না দেখে না দেখে। তারা জাহান্নাম থেকে মুক্তি পাইতে চায়, কয় জাহান্নাম দেখছেনি? কয় তাও তো দেখে নাই, না দেখে তো বিশ্বাস। হ্যাঁ, কয় কি? কয় তাহলে তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ সবাইকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ একজনের বইতে মন চায় নাই, তাও আয়েশা চুপ করে বয়ে গেছে, দেই হুজুরে কি কয়। হ্যাঁ, হাদিসের মধ্যে আছে আল্লাহ তাকে মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। ফেরেশতা কয় যে আল্লাহ এরও মাফ করে দিলা, এর তো নিয়ত ছিল না, বইছে এমনি বয়ে বসছে। কারে হেদের মতো বসছে তো, এদের মতো হইছে তো, এর লাগি আমি আল্লাহ তারও মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এইজন্য আমরা যারা বসছি, খুবই দামি একটা বসা, আবার বসছিল মসজিদের ভিতরে, জোরে কন্যা সুবহানাল্লাহ। মসজিদের ভিতরে বৈশা থাকলেও সওয়াব, গুনাহগুলো মাফ হইতেই থাকে। আল্লাহু আকবার। তো যেই কথা বলতেছিলাম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইমাম সাহেব খালি কুল্লু আল্লাহর সূরা পড়েন। কই ইয়া রাসূলুল্লাহ, কুল্লু আল্লাহর সূরা, আল্লাহর গুণের কথা আলোচনা করা হয়েছে, এটা পড়তে আমি খুব ভালোবাসি। আল্লাহ রাসূল তখন বললেন, শুনো শুনো, আল্লাহ তোমারে ভালোবাসে। সুবহানাল্লাহ। এই ভালোবাসা তোমারে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আরে বাবা, দেখেন সূরা ইখলাস ছোট্ট একটা সূরা, তার দাম কত। এই জন্য ইনশাআল্লাহ বেশি বেশি সূরা ইখলাস পড়ব তো ইনশাআল্লাহ। এই যে আজকে শবে বরাতের রাত্রি, আজকে রাত্রিতে নফল নামাজ, জিকির আজকার, কোরআন তেলাওয়াত, এই যে সূরা ইখলাসের আমল করতে পারি, সালাতুত তাসবিহে নামাজ পড়ব। সালাতুত তাসবিহে নামাজ পড়লে আল্লাহ তাআলা সগীরা কবিরা জানা ওয়াজানা সব গুনাহ আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। এই জন্য এটা নিয়ম কানুনও বলে দেওয়া হবে ইনশাআল্লাহ, নাকি কোন ইনশাআল্লাহ। আর যেহেতু দোয়া কবুলের রাত্রি, বেশি বেশি দোয়াও করব ইনশাআল্লাহ। আর দোয়া মোনাজাত দইরা খালি ঘুমায় যাবে নাকি? চাইবো তো আল্লাহর কাছে। একটা এমপির কাছে গেলে এইভাবে ছোট্ট হয়ে দাঁড়ায় আর কয়, স্যার, জি স্যার, জি লিডার, জি লিডার। আর আল্লাহর সামনে যে মোনাজাত করতেছে, মোনাজাত দইরা রব্বানা আতিনা ঘুম যায়। কথা ঠিক নেবে ঠিক? এরকম হয় কি হয় না? আহকামুল হাকিমিন, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াবো আর মুনাজাত যখন ধরব, তখন খুব হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ দোয়া কবুল করবেনই এই বিশ্বাস নিয়া, চোখের পানি ছাইড়া দিয়া আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আল্লাহ কবুল করবেন। আর যে কোন মতে মোনাজাত মানে কোন বেখেল, মোনাজাত ধরছে আর মনটা পড়ে রয়েছে খাওয়ানোর দিকে, মোনাজাত ধরছে মনটা পড়ে রয়েছে ঘুমের দিকে, মোনাজাত ধরছে মন হইলো এই ব্যবসা বাণিজ্য কি হইতাছে এই দিকে। আল্লাহ তাআলা এরকম গাফেল দোয়া, গাফেল মানুষের দোয়া আল্লাহ কবুল করেন না। এইজন্য দোয়া করব, আল্লাহকে একবারে হাজির নাজির জেনে খুব ইহতিমামের সাথে দোয়া, খুব দোয়া কান্নাকাটি করব, পারবো তো ইনশাআল্লাহ। আর শবে বরাতের রাতে এমনি দোয়া কবুল হয়, দোয়া কবুলের রাত। শবে বরাতের রাতে আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ লিখছেন, দুই দুস্থ করছে কি
একটা মাটির খণ্ড আইনা এক জায়গায় রাখছে। হুজুররা কয় দোয়া কবুল হয়। হ্যাঁ, একটা মাটির খণ্ড, বড় একটা খণ্ড রাইখা এটা কাপড় দিয়ে ডাইকা সারা রাত দোয়া করছে, আল্লাহ আমরা গরিব মানুষ স্বর্ণ বানায় দাও, আল্লাহ আমরা গরিব মানুষ মাটির খণ্ডটা স্বর্ণ বানায় দাও। সারা রাত দোয়া করছে। সারা রাত দোয়া করার পরে হ্যাঁ ফজরের নামাজ পড়ে তারপরে যখন কাপড় উঁচা করছে দেখ মাটির খণ্ড রয়ে গেছে। কয় না হুজুরা যে কইছিল দোয়া কবুল হয়, দোয়া তো কবুল হলো না। দুইজনে এরকম আলোচনা করে, আরেকজনের রাস্তা দিয়া যায়, এই কি হয়েছে? কয় শুনছিলাম সবে বরাতে দোয়া কবুল হয়, আজকে তো দোয়া কবুল হলো না। তোমরা কি করছো? এই মাটির খণ্ডটা রাখছি আমরা গরিব মানুষ, কাপড় দিয়ে ঢেকে রাখছি। আল্লাহ কইছে আল্লাহ স্বর্ণ বানায় দিল, আল্লাহ তো স্বর্ণ বানায় দিল না, দোয়া তো কবুল হলো। তুই লোক আবার খুব বুদ্ধিমান, কোরআন হাদিসেরও কিছু এলেম আছে। হ্যাঁ কইতাছে তোমরা মানুষ কয়জন? মানুষ দুইজন। মাটির খণ্ড রাখছো কয়টা? মাটির খণ্ড তো একটা রাখছি। আল্লাহ যদি এটা স্বর্ণ বানায় দিত, এটা বন্টন করালিয়া তোমার কাইজা ঝগড়া জায়গা একজন আরেকজন খুনাখুনি হয়ে যেত। আল্লাহ তাআলা তোমাদের এই খারাপটা চান নাই, এই জন্য আল্লাহ তাআলা স্বর্ণ বানান নাই। অনেক মানুষ বুঝে না, অনেক দোয়া করলাম দোয়া কবুল হয় না, কিছু না। আল্লাহ সব দোয়াই কবুল করেন, হয় সাথে সাথে ফল পায়, আর না হয় দেরিতে ফল পায়, আর না হয় তার পরিবর্তে আল্লাহ তাআলা জান্নাতে নিয়ে এত নিয়ামত দিবে যার কারণে সেই বান্দা বলবে আল্লাহ এত নিয়ামত, আমি তো এত আমল করি নাই। আল্লাহ বলবে অমুক দোয়া করছিলা, দোয়ার ফল কি দুনিয়ায় পাইছিলা? কয় না তা তো পাই নাই। কয় এটা আমি জান্নাতের মধ্যে নিয়ামত বানাই। তবে আল্লাহ দুনিয়াতে কোন দোয়া কবুল না কইরা সব যদি জান্নাতের জন্য রাখতা কতই না ভালো হইতো। এই জন্য ভাই কোন দোয়াই বিফল না, কোন দোয়াই বিফল না। আল্লাহ তাআলার কাছে সব দোয়া কবুল। এই জন্য আজকের রাতে বেশি বেশি দোয়া করব, কান্নাকাটি করব ইনশাআল্লাহ। পারবো ইনশাআল্লাহ। বেশি বেশি জিকির করব, বেশি বেশি জিকির করব, কোরআন তেলাওয়াত করব, কোরআন তেলাওয়াত করব, কাজা নামাজ পড়ব, কাজা নামাজ আদায় করব ইনশাআল্লাহ। পারবো ইনশাআল্লাহ। আরেকটু জিকির করে লই, আল্লাহ 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 আল্লাহ। আরো জোরে, আরো জোরে। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে দোয়া বেশি বেশি করব,
পারা যাবে না ইনশাআল্লাহ। আর দোয়া যেগুলা জামে মানে দোয়া, কথা কম অর্থ বেশি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলা শিখাইছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় এক লোক ছিল, গরীব, খুবই গরীব। আবার লোকটা ছিল অন্ধ, আবার লোকটার কোনো সন্তান ছিল না। কি ছিল না? আল্লাহ নবী হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হলো। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, ও আল্লাহর নবী মুসা, আমি গরীব, আমার এরকম সম্পদ নাই, আমি খুব গরীব, আমি অন্ধ, দুই চোখে কিছু দেখি না। আপনি তো ভালো মানুষ, দুনিয়ার আলো বাতাস সব কিছু দেখেন, আল্লাহ তাআলার সব নিয়ামতগুলো আপনি দুই চোখ বইরা দেখতে পারেন, সাদা কালো বুঝতে পারেন, আমি তো একই রকম বুঝতে পারি না। আবার আমার কোন সন্তানাদি নাই, আপনি তো যাইতেছেন তোর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলার জন্য। জোরে কন্যা সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হয় কালিমুল্লাহ, আল্লাহর সাথে কথোপকথনকারী। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তোর পাহাড়ে গিয়া আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলতেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। وكلم الله موسى تكليما মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কালিমুল্লাহ, বলে যে হে কালিমুল্লাহ, আল্লাহর সাথে কথোপকথনকারী। ওগো আল্লাহর নবী মুসা, আপনি আল্লাহ তাআলাকে আমার এই তিনটা দরখাস্ত বলবেন। আমি অন্ধ, কিছুই দেখি না, আবার আমি গরীব, আমার কিছু নাই। আল্লাহ যাতে আমার সম্পদ বাড়ায় দেন, আমার চোখের দৃষ্টি শক্তি দেন, আল্লাহ যাতে আমাকে একজন সন্তান দেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তোর পাহাড়ে গেছেন, আল্লাহর সাথে কথা বলছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই লোকের কথাও বলছেন। আয় আল্লাহ, তোমার এক বান্দা আছে, চোখে দেখে না, আবার গরীব, আবার তার কোনো সন্তান নাই। রব্বুল আলামিন তোমার ওই বান্দা দরখাস্ত করেছেন যাতে তার এই তিনটা সমস্যার সমাধান হয়ে যায়। বলবো কার কাছে? বলবো কার কাছে? বলেন কার কাছে? কার কাছে চাইবো? কার কাছে? দুনিয়ার মানুষের কাছে চাইলে মানুষ বেজার হয়, যত বেশি চাওয়া হয় তত বেজার হয়। মাও বেজার হয়ে যায়, বারবার চায়, বারবার বিরক্ত হয়ে যায়, বাবাও বিরক্ত হয়ে যায় বারবার চাওয়ার কারণে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমি আল্লাহ তোরে এত ভালোবাসি, এত মহব্বত করি, বান্দা তুই চাইলে আমি আল্লাহ খুশি হই, আর না চাইলে আমি আল্লাহ বেজার হই। রব্বুল আলামিন এমন মহান সত্তা আল্লাহ, ও আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি হন, না চাইলে আল্লাহ বেজার হন। আল্লাহ বলেন, বান্দা আমার কাছে চা, আমার কাছে বল, তোর কি সমস্যা আমার কাছে ক, তোর কি অসুবিধা আমার কাছে বল, আমি আল্লাহ তোর সমস্ত সমস্যার সমাধান করে দিব। জিন্দেগি ভর গুনাহ করছস, চোখের পানি ছাইরা আমার কাছে গুনার জন্য ক্ষমা চা। তুই তোর হাত তুলতে দেরি হবে, চোখের পানি বের হইতে দেরি হবে, আমি আল্লাহ তোর গুনাহগুলা মাফ করে দিতে দেরি করব না। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহ রাব্বুল আলামিনকে এই কথা বললেন, আল্লাহ বলেন, মুসা আমার ওই বান্দাকে গিয়া তুমি বলবা তার তো সমস্যা হলো তিনটা। এক নম্বর হইলো সে গরীব, দুই নম্বর হইলো সে অন্ধ। গয়না রাখেন, আমি আমার জিজ্ঞেস করব, গয়না রাখেন এইখানে যেখানে যেখানে ওয়াজে যায়, আবার আমি জিগাই মাঝে মাঝে, খুব বেকায়দার হুজুর। আলহামদুলিল্লাহ যাতে মনে থাকে, এই করো মুশকিল লিগা ভাই, আল্লাহু আল্লাহু আকবার কোন। পেশাবের চাপ না আইলে উঠাউঠি করেন না ইনশাআল্লাহ। ইস্তেজা বড়টা আইলে আস্তে করে উঠেন, আর ছোটটা আইলে আস্তে করে উঠেন, খুব চাপ দিলে উঠেন নাকি করেন ইনশাআল্লাহ।
তাকে বলে দিবে যে কোনো একটা আমি কবুল করব, হয় তার চোখ ভালো করব, না হয় তার গরিবী হালত দূর করে দিব, না হয় তাকে সন্তান দিব। কোনটা চাই সে? তাই জিজ্ঞেস করতে প্রেসার করতেছে খালি গলায়। তো মুসা আলাইহিস সালাম গেছে, এই শুনছো কি কয়? আল্লাহ বলছে যে কোনো একটা চাইতে, যে কোনো একটা। তা কি চাও তুমি? চোখ ভালো চাও, চোখ না সম্পদ চাও, না ছেলে চাও? কয় তাহলে হযরত আমি একটু বাসায় মাশওয়ারা করে আসি। অনেকে বাসায় জীবনে বোর সাথে পরামর্শ করে না, এরকম পুরুষ মানুষ আছে না নাই? আরে মিয়া বললোকে পরামর্শ করেন, এতে ফায়দাও আছে বরকতও আছে। বউ যেটা কইছে ওইটা আপনার শোনার দরকার নাই, পরামর্শ করলে সে খুশি হবে। দেখছো আমার লোকে যে কোনো কাজে এত কমান, যে কোনো কাজে আমার সাথে পরামর্শ করে। আপনি যেটা না করলেন, পরামর্শ করলে কবে দেখছো আমাকে গেদার বাপে ছোট একটা কাজ হবার লোকে পরামর্শ করে। আপনার পছন্দ না হইলে আপনি মনে মনে রেখে দিয়ে এক সাইডে, কিন্তু একটু পরামর্শ করেন, জিগায়েন, সে খুশি হবে। আর যে স্ত্রী স্বামীর প্রতি খুশি, আল্লাহ তার প্রতি খুশি। যে স্বামী স্ত্রীর প্রতি খুশি, যে স্বামী বলবে আমার স্ত্রী ভালো, ওই স্ত্রী কনফার্ম জান্নাত। যে স্ত্রী বলবে আমার স্বামী ভালো, ওই স্বামীও কনফার্ম জান্নাতি। বৈশা হিসাব লাগাই দেখেন গা কারে ভালো কয়, বড় বড় হিসাব লাগায় আবার বউ আবার ভালো কয় কিনা। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার স্বামী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন, পৃথিবীর শ্রেষ্ঠ স্বামী। আমার স্বামীর মতো কোন স্বামী হয় না। জোরে কোন সুবহানাল্লাহ। বউরে সালাম দিব শরম পা আছে না নাই? মা বাবাকে সালাম দিবে লজ্জা শরম। শাশুড়িরে লম্বা করে, শ্বশুরের লম্বা করে সালাম। শ্বশুর বাড়ির লোকজন যারা ওই এলাকার লোক আছে, ছোট গেদা বাচ্চারাও সালাম। নিজের এলাকার মানুষের সাথে গোমরা মুখে চুপ করে থাকে, কোনো কথাবার্তা নাই, সালাম কালাম কিছু নাই, মা বাবারও সালাম কালাম নাই। এরকম মানুষ আছে না নাই? মা বাবার কদর করি না, ইজ্জত করি না, সম্মান করি না। মা বাবাকে সম্মান যে করবে সে দুনিয়াতেও কামিয়াব, আখিরাতেও কামিয়াব। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মার চেহারার দিকে যদি রহমতের নজরে তাকাও, একবার তাকাইলে একটা কবুল হজের সওয়াব। সুবহানাল্লাহ। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ 10 বার যদি তাকাই, কয় তাহলে 10টা কবুল হজের সওয়াব। সুবহানাল্লাহ। 100 বার তাকাইলে 100 কবুল হজের সওয়াব। সুবহানাল্লাহ। এনে যারা হজ করছে, আমাদের হজ কবুল হইছে কি হয় নাই আমরা বলতে পারবো? মার চেহারার দিকে তাকাইলে কবুল হবে। মুসা আলাইহিস সালাম বলেন, এ মিয়া যে কোনো একটা চাও, কয় তাহলে বাসায় পরামর্শ করি, বললো কি পরামর্শ করি। তা গেছে, এই শুনছো যে কি, এই আমি বলছিলাম এই কথা, মুসা আলাইহিস সালাম বলছেন যে যে কোনো একটা চাইতে হইব, আল্লাহ তাআলা নাকি বলছেন। তো বউ আবার বুদ্ধিমান, খুব বিচক্ষণ, আবার আল্লাহওয়ালা। আল্লাহ তাআলা যে সমস্ত দোয়া ছোট, কথা অর্থ বেশি, এগুলা আল্লাহ খুব পছন্দ করে। সুবহানাল্লাহ। বউ আবার এটা জানে, কয় তুমি এক কাজ করো, তুমি মুসা আলাইহিস সালামকে গিয়া বলগা একটা কথা। বলে কি কথা? কয় হে আল্লাহর নবী মুসা, আপনি আল্লাহকে গিয়ে বলেন, আপনি আল্লাহকে গিয়ে বলেন যে আমার বাড়ির ছাদের নিচে বৈশা, আমার বাড়ির ছাদের নিচে বৈশা আমার মেজু ছেলের বউয়ের রান্না করা ভাত স্বচক্ষে দেখে খাইতে চাই। সুবহানাল্লাহ। জোরে বলুন। আপনি বলবেন আমার বাড়ির ছাদের নিচে বৈশা, ছাদ বুঝছেন, দড়ি, মেজু ছেলের বউয়ের হাতের রান্না করা, ছেলে জৈব একটা না,
ঠিক না? মেজো ছেলের বউয়ের হাতের রান্না করা খানা আমি স্বচক্ষে দেখে খাইতে চাই, স্বচক্ষে দেখে ভাই চোখ ভালো হয়ে যায়। এই লোক যখন মুসা আলাইহিস সালামের কাছে গেছে, কয় আমার বাড়ির ছাদের নিচে বৈশা আমার মেজো ছেলের বউয়ের হাতের রান্না করা খানা আমি স্বচক্ষে দেখে। মুসা আলাইহিস সালাম তো হাসতে হাসতে অস্থির। কই বেটা তুই কস কি গিলা? কয় না আপনি কোন গা আল্লাহ রে কোন। আল্লাহ কি বলেন? মুসা আলাইহিস সালাম কইছে, আল্লাহ খুব আজীব আর গরীব একটা কথা কই দিয়েছে। কি কইছে? যে কইছে আল্লাহ তো সব জানে, আল্লাহ তো সব আগেই জানে। কি কইবো এটাও জানে, কি মাসরা হবে এটাও তো আল্লাহ জানে। আল্লাহ আবার তাও জিজ্ঞেস করে, আল্লাহ এটা কইছে। আল্লাহ তাআলা বলেন এত সুন্দর কথা চাওয়ার কারণে আমি আল্লাহ তাআলা তিনটাই কবুল করে নিলাম। এই জন্য ভাই দোয়া ও মুনাজাত দোয়া, এই দোয়া দরুদ যা পড়ি যদি আলেম ওলামাদের কাছ থেকে শিখা আমল করেন এটা সুবিধা। এটা কি? এই জন্য আপনাদেরকে নিয়ে বসা, যে রাত্রে যে আমল করব, যে কি আমল করব, আমরা কেমনে আমল করব, এই জন্য বসা। আল্লাহ তাআলা সবাইকে কবুল করে না আমিন। আল্লাহ তাআলা সবাইকে মঞ্জুর করে না আমিন। এই রাত্রের আরেকটা বিশেষ আমল হলো আল্লাহ রাস্তায় দান করা। কি করা? এই রাত্রের আরেকটা আমল হলো দান করা। সুবহানাল্লাহ। দান করলে আল্লাহর রাগ গুসা মিটা যায়। আল্লাহর রাগ মিটানোর দরকার আছে না? আল্লাহ তাআলা যখন জমিন বানাইছেন, জমিন তো হেলাধুলা আরম্ভ করছে, আল্লাহ তাআলা তখন পাহাড়কে প্যারাক হিসেবে মেরে দিয়েছেন। ভূতত্ত্ববিদরা বের করছে যেখানে যেখানে পাহাড় 10 ভাগের 9 ভাগ নিচে 1 ভাগ উপরে, মানে প্যারাক। সুবহানাল্লাহ। আজকে কয়েন বাসায় যায় ঘুমায় গেছে, আর কত ঘুম বাংলা গলা আমি কথা কইতেছি আর আপনাকে সুবহানাল্লাহ বলতে অসুবিধা। কোন সুবহানাল্লাহ বলেন। ফেরেশতারা আশ্চর্য হয়ে যায়, আল্লাহ তাহলে কি আপনার সৃষ্টির মধ্যে পাহাড়ের শক্তি সবচেয়ে বেশি, জমিন আপনার স্থির হয়ে গেল? আল্লাহ বলেন না, পাহাড়ের চাইতে শক্তি হইল লোহার। পাহাড়ের যত শক্তি থাকুক, পাহাড় কাইটা আমার বান্দারা রাস্তা বানায় একবারে শেষ করে ফেলে। ফেরেশতারা কয় তাহলে আল্লাহ লোহার শক্তি সবচেয়ে বেশি। কয় না, লোহার চাইতে শক্তি হলো আগুনের। লোহার যত শক্তিশালী থাকুক, আগুনের মধ্যে দিলে এটা গইলা মোমের মতো হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে আগুনের শক্তি বেশি? কয় না, আগুনের চাইতে শক্তি হইল পানির। আগুন যত দাও দাও করে দেন না, ফায়ার সার্ভিস আগুন লাগছে, আরে বাবা রে বাবা, ফায়ার সার্ভিস পানি মারছে শেষ। যত পানি মারবে ঠান্ডা, যেমন আগুনে হোক না কেন পানি মারলে সব ঠান্ডা। কয় তাহলে পানির শক্তি সবচেয়ে বেশি? কয় না, পানির চাইতে শক্তি হইল বাতাসে। এই পানি আমি আল্লাহ সাগর থেকে উঠাইয়া আসমানে উঠাইয়া নিয়ে ঘুরাইয়া ফিরাইয়া রিপেয়ারিং কইরা তারপরে আমি আল্লাহ মিষ্টি পানি বৃষ্টি আকারে নাজিল করি। ফেরেশতারা কয় তাহলে বাতাসের শক্তি বেশি। আল্লাহ বলেন আমার সৃষ্টির মধ্যে সবচাইতে বেশি শক্তি হইল আমার বান্দা বান্দীদের যে দান, এই দানের শক্তি সবচাইতে বেশি। কয় দান আমি আল্লাহ তাআলার রাগ গুসা একদম মিটাইয়া দেন। এই জন্য ভাই দোয়া করার আগে যদি আমরা একটু দান খয়রাত করি আল্লাহর এই ঘরের জন্য, তাহলে মনে করেন দোয়া করব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। এই জন্য আল্লাহর কোন বান্দা আছি, মা বোনেরও যেখানে আছেন 500, 1000, 2000, 5000, 10000, 1 লাখ, 2 লাখ, যে যা পারেন তাড়াতাড়ি, সময় খুবই কম, তাড়াতাড়ি শেষ করে ফেলে দেন ইনশাআল্লাহ। কেউ যাবেন না ইনশাআল্লাহ, কালেকশনে সহযোগিতা করেন। আল্লাহ তাআলা আপনাকে এই কালেকশনে যে টাকা উঠবে এটা মসজিদে যাবে, বলে যে এই পরিমাণ দান করার সওয়াব আল্লাহ আপনাকে দেবে। আলহামদুলিল্লাহ। মুসাম্মাদ ফরিদা বেগম, মোহাম্মদ নুরুল হক মা বাবার জন্য দোয়া চেয়ে 1000 টাকা জুড়ে বলেন মারহাবা। আল্লাহ কবুল করে নেন।
মঞ্জুর করে নেন, সাদকায়ে জারিয়া বানায় দেন, জিন্দেগীর সব গুনাহ খাতাগুলো মাফ করে দেন রে আল্লাহ, মা বাবাকে মাফ করে দেন, আমিন। মুসাম্মাত রাহেলা বেগম ছেলের জন্য কবুল করেন, মঞ্জুর করেন। রাহেলা বেগম ছেলের জন্য দোয়া আছে 600, আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন, সাদকায়ে জারিয়া বানায় দেন আল্লাহ। সন্তানের জন্য দোয়া চেয়েছেন, যেই মাকসাদে দোয়া চাইছেন সেই মাকসাদকে পুরা করে দেন, আমিন। ভাইজানের ছেলের জন্য মুহাইমিন ওয়ারিকের জন্য দোয়া আছে 1000, আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন, সাদকায়ে জারিয়া বানায় দেন, সন্তান মানুষের মতো মানুষ হয় সেই ব্যবস্থা করে দেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি ইমরান যা টাকা লয়, তোর আম্মা টাকা দিল, দৌড় দে। এক মহিলা এক বস্তা সিমেন্টের টাকা দিছে, জোরে বলেন মারহাবা। এত আস্তে কে মারহাবা? আরো জোরে। সালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ। আমাদের মিজান মামা, তার মার জন্য দোয়া চেয়ে 1000 টাকা, জোরে বলেন মারহাবা। আল্লাহ দানকে কবুল করেন, মঞ্জুর করেন, আল্লাহ তার মাকে মাফ করে দেন রব্বুল আলামিন, সাদকায়ে জারিয়া বানায় দেন আল্লাহ, আত্মীয় স্বজন গুলোকে মাফ করে দেন, আমিন। হুজাইফা 100 টাকা, আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন, আমিন। মালিক ভাই 100 টাকা, আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন, সাদকায়ে জারিয়া বানায় দেন আল্লাহ, জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দেন, আমিন। কেশিয়া সাহেব 100, আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন, সাদকায়ে জারিয়া বানায় দেন, আমিন। একজনের 10 টাকা, আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন। এক ভাই 100 টাকা, আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন, সাদকায়ে জারিয়া বানায় দেন। আরেক ভাই 100, আল্লাহ কবুল করেন। ভাই 500, 1000, 10000 যে যা পারি নিয়ে আসি ইনশাআল্লাহ। আমাদের এক ভাই 50 টাকা, আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন। নেন আল্লাহ মঞ্জুর করেন। জিকির করি ভাই লা ইলাহা ইল্লাল্লাহ। আরেক ভাই 100, আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন। জামিল নানি এক বস্তা সিমেন্টের দাম 500, আল্লাহ কবরে লাগে না যেন কোনো ট্যাক্স। ধরেন নাকি টাকা ধরেন, কেমনে কি করো, আল্লাহ কবুল করে নেন, মঞ্জুর করে নেন। এক ভাই 250 টাকা, আল্লাহ কবুল করে নেন, মঞ্জুর করে নেন। স্ত্রীর জন্য দোয়া আছে একজনে 500, আল্লাহ কবুল করে নেন, মঞ্জুর করে নেন। ভাইয়ের নাম কি? সুজন ভাই 500, আল্লাহ কবুল করে নেন, মঞ্জুর করে নেন। বাবাজির নাম বেলাল, ছোট্ট মানুষ 100, আল্লাহ কবুল করে নেন। 100 টাকা, আরেকজনে 20 টাকা, আল্লাহ কবুল করে নেন, মঞ্জুর করে নেন, আমিন। ভাই কিছু ভাইরা এই যারা যান উপরে যান, এক ভাই মায়ের জন্য দোয়া আছে 200 টাকা, আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন, আমিন। ভাই একটু সাইড দিয়ে এসে যেটা আরেকজনে 50 টাকা, আল্লাহ কবুল করেন, মাশাআল্লাহ। ভাই জানেন স্ত্রী তার বাবার জন্য দোয়া চাইছে, আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন। হ্যাঁ, তোমার বাগনির দাদি, এই যে আমাদের ছাত্র, এর বাগনির দাদি অসুস্থ, 500 টাকা, আল্লাহ কবুল করেন, আমিন। ভাই সবারটাই নিব আস্তে আস্তে ইনশাআল্লাহ। আরেকজনে 100, আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন। একজনে 20 টাকা, আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন। ভাইয়ের নাম কি? শমশের ভাই, মা বাবা মারা গেছে, দোয়া আছে 2000 টাকা, আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন। আল্লাহ তার মা বাবাকে মাফ করে দেন, আল্লাহ কবরখানাগুলো জান্নাতের বাগিচা বানায় দেন, আমিন। মিন্টু ভাই 200 টাকা, আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন, সাদকায়ে জারিয়া বানায় দেন। আমজাদ ভাই 100, আল্লাহ কবুল করেন। তুমি আরেকটু আগাও, দেখ না, আগাও। হ্যাঁ, আরেকজনের 40 টাকা, আল্লাহ কবুল করেন। কে? এক ভাই 200 টাকা, আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন। হ্যাঁ, তোমার দাদা দাদির জন্য, আর দাদা দাদির জন্য 200, আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন, আমিন। 40 টাকা, আল্লাহ কবুল করেন। ইমরান তার দাদির জন্য দোয়া আছে 500, আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন, সাদকায়ে জারিয়া বানায় দেন, তার দাদিকে মাফ করে দেন, আল্লাহ
রফিক ভাই 200 আল্লাহ কবুল করেন মঞ্জুর করেন সদকায় যায়। ভাইজান দাদির জন্য 100 আল্লাহ কবুল করেন মঞ্জুর করেন। নাম 500 কে দিছে? হ্যাঁ শফিক মামা 500 টাকা আল্লাহ কবুল করেন মঞ্জুর করেন সদকায়ে জারিয়া বানায় দেন। আলমগীরের আব্বা 200 টাকা আল্লাহ কবুল করেন মঞ্জুর করেন। আরেক ভাই 100 টাকা আল্লাহ কবুল করেন মঞ্জুর করেন। ভাই 50 টাকা আল্লাহ কবুল করেন মঞ্জুর করেন। নাম কি? আলামিন ভাইয়ের বাবার জন্য দোয়া আছে 100 আল্লাহ কবুল করেন। নয়ন ভাই অসুস্থ দোয়া আছে কিছু টাকা দিছে আল্লাহ কবুল করেন মঞ্জুর করেন আমিন। আসেন ভাই আসেন সামনে আসেন দিয়ে যান নিজের হাতে দেন। আজকে দোয়া কবুলের রাত। আমাদের মুরব্বী বাবাজি তার স্ত্রী মারা গেছে, মা বাবা মারা